তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএএ, ভারতের নাগরিকত্ব নিয়ে। এই ভারতের নাগরিকত্ব কিন্তু অনেকদিন থেকে চালু হবে হবে মানে এনআরসি যেটা বলা হয়েছিল, সেই সিএএ এইটা কিন্তু চালু ইতিমধ্যে হয়ে গেছে। তো কিভাবে আমরা আবেদন করব, সার্টিফিকেট কিভাবে আমরা বের করব, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তারপরে যে বিষয়টা আমি আজকে বলবো যে আবেদন করতে কত টাকা লাগবে বা কি এই সিএএ আবেদন, সেই বিষয় নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও। তো সবার প্রথমে আমি বলে থাকি যে প্রতিদিন কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপডেট দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী আমার ভিডিও সবার আগে তোমরা দেখতে পাও। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কি এই সিএএ। তো আমি দেখে নিচ্ছি। দেখো এখানে লেখা হয়ে আছে যে সিএএ অ্যাপ্লিকেশন ফিজ 100 টাকায় নাগরিকত্ব আবেদন করবেন কোথায় আর কত খরচ, না জানলে বড় মিস। তো এই নাগরিকত্ব কি, দেখো নাগরিকত্ব হতে ঠিক কত টাকা খরচ হবে সবটা জেনে নিন। সস্তায় মিলবে নাগরিকত্ব। সিএএ কার্যকর হয়েছে গোটা দেশ জুড়ে। লোকসভা ভোটের মুখে বিরাট পদক্ষেপ মোদী সরকারের। এদিকে বলা হচ্ছে কাল থেকেই আবেদন করতে পারেন, কিন্তু সেই সঙ্গে আবেদনের জন্য নির্দিষ্ট ফিস দিতে হবে। সেক্ষেত্রে নাগরিকত্ব পেতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটাও জেনে নিন। আইনের 5 ধারা অনুসারে আপনি ভারতের নাগরিকত্বের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা সেখানকার সংখ্যালঘু শ্রেণী এই আবেদন করতে পারবেন। সরকারি নথিতে উল্লেখ করা হচ্ছে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টানরা এই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় 100 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর হলে আবার 100 টাকা দিতে হবে। উপরে যাদের কথা বলা হলো তাদের বাইরে কেউ থাকলে, তারা যদি আবেদন করতে চান তাহলে তাদের জন্য 500 টাকা দিতে হবে। সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মঞ্জুর করা হলে 5000 টাকা দিতে হবে। বুঝতেই পারছো। এছাড়াও কত টাকা কোন খাতে কাদের লাগবে সেই সংক্রান্ত তথ্য আপনি এই ওয়েবসাইটে এখানে গিয়ে পেতে পারেন। ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন ক্লিক করে। আইন পাস হবার 4 বছর পর দেশ জুড়ে কার্যকর করা হলো সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। অন্তত 7 রকম ফর্ম মিলবে অনলাইনে। শিশুদের ক্ষেত্রে রয়েছে আলাদা ফর্ম। আবার বাবা অথবা মা কেউ ভারতীয় সেই ভিত্তিতে যারা ভারতীয় নাগরিক হওয়ার জন্য আবেদন করতে চান তাদের জন্য আলাদা ফর্ম থাকবে। তো বুঝতেই পারছেন, নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করতে হবে। বলা হচ্ছে যে 2014 সালে 31শে ডিসেম্বরের আগে আশ্রয় নিয়েছিলেন ও ভারতে 5 বছর থাকলেই তারাই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই দাবি করেছিলেন যে লোকসভা নির্বাচনের আগে সিএএ বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই মতেই পদক্ষেপ নেওয়া হয়। আর লোকসভা ভোটের মুখেই সিএএ নিয়ে বড় ঘোষণা করা হলো কিন্তু। তবে নাগরিকত্বের জন্য আবেদন করা গোটা পদ্ধতি অন্তত সরল করা হয়েছে, অর্থাৎ যাতে সাধারণ মানুষের সহজেই আবেদন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। যদি নির্দিষ্ট পোর্টালে গিয়ে এই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন, তবে ভোটের মুখে এই ঘোষণা বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্য কতটা প্রভাব ফেলবে সেটাও দেখার। তো বুঝতেই পারলেন যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয় নিয়ে আমি ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে বানাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন রাখো। কারণ এই আবেদন পদ্ধতি তোমাদের কতটা কাজে লাগবে না লাগবে আমাকে আগে ভালো করে দেখতে হবে। আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা দেখার পরে আমি কিভাবে আবেদন করতে হবে সেটা কিন্তু পরিষ্কার একদম সরলভাবে তোমাদেরকে আমি বোঝাবো। তো যদি তোমাদের আবেদন ভিডিও প্রয়োজন হয়, কতজনের প্রয়োজন সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং কমেন্টে লিখে পাঠাও আবেদনের ভিডিওটা যেন দেওয়া হয়। তো বুঝতেই পারছো আজকের পুরো ভিডিও সিএএ নিয়ে যে ঘোষণা করেছে মোদী সরকার, যে কত টাকা লাগবে, কাদের কারা কারা করবে, কাদের বেশি টাকা লাগবে, সমস্ত কিন্তু তথ্য আমি এখানে বলে দিলাম। যদি দরকার হয় আরেকবার দেখে নিন। তো আজকের জন্য এতটুকু, টাটা বাই।